আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের জন্য আমার এই নতুন স্টুডেন্টদের জন্য একটি ইফেক্টিভ কন্টেন্ট নিয়ে আমরা দাঁড়িয়েছি। সেটা হলো, দেখেন সরাসরি আমরা জানি গাড়িতে ব্রেক সিস্টেম আছে। যখন ব্রেক সিস্টেম থাকে, আমরা ব্রেক সিস্টেমের কাজ সম্পর্কে তো মোটামুটি অনেকে আমরা জানি। তারপরে একটু বলি, এটা হলো ব্রেক বুস্টার, আর এটা হচ্ছে ব্রেক মাস্টার সিলিন্ডার। ব্রেক মাস্টার সিলিন্ডার, এটা ব্রেক অয়েল রিজার্ভার। এখন এটার ভিতরে ব্রেক অয়েল থাকে নাকি? এখন আসি আমরা, এই যে ব্রেক অয়েলটা থাকে, আমরা যখন ব্রেকটা করি তো কি হয়, তখন ব্রেক করলে তখন এই যে যখন ব্রেকটা করব তখন কিন্তু এখান থেকে যে অয়েল যায়, যদি এবিএস না থাকে, এইখান থেকে যে অয়েলটা যাবে, এই অয়েলটা কিন্তু চাকাতে যেয়ে তখন প্রেসার দিবে নাকি? অয়েলের প্রেসারে কিন্তু সাধারণত ওই যে তোমার ব্রেক শুধুটা বাইরের দিকে চাপ দেয়, ব্রেক ড্রামকে চেপে ধরে, ফলে কি ব্রেক ধরে। এবং সামনে বলো পিছনে বলো প্যাড থাকবে, প্যাড থাকলে পরে প্যাডে চাপ দিবে, তখন কি হবে, তখন ব্রেক ডিস্কের মধ্যে ব্রেক ধরবে নাকি? এখানে হচ্ছে যখন এবিএস মোটর থাকবে, এবিএস সিস্টেম যখন থাকবে, একটু ডিটেলস আমরা বলার চেষ্টা করি, শেখারও চেষ্টা করি। দেখেন এই দুইটা লাইন তখন চাকাতে না দিয়ে কোথায় গেছে, দেখেন এবিএস মোটরে চলে যাবে। কোথায় যাবে? এবিএস মোটরে। যখন চাপ প্রয়োগ করবে, ব্রেক যখন করবে, তখন এখানে পুশ রড আছে না? এটার ভিতরে আছে পুশ রড, পিস্টন, সিলিন্ডার, বাকেট, স্প্রিং, এগুলো সব থাকবে। ঠিক আছে? যখন চাপ প্রয়োগ করবে তখন এখানে আসবে নি, ফুল চাপে আসবে নাকি? সেই চাপটা বহু গুণে বাড়িয়ে এই যে এবিএস মোটরের এই যে এখানে আসবে। তো আসার পরে দেখেন 1 2 3 4 চার চাকাতে 4টা লাইন আছে। এই 4টা লাইন যখন 4 চাকাতে যাবে, তখন চাপ প্রয়োগ করলে তখন এই চাপটা বহু গুণ বাড়িয়ে 4টি চাকাতে একসাথে ব্রেক করবে। এবং সুবিধা হচ্ছে, গাড়ির স্পিড যত বেশি থাকুক অসুবিধা নাই, যখন ব্রেক করবে তৎক্ষণাৎ স্লিপ না খেয়ে ব্রেক করার মতো ক্ষমতা এবিএস মোটরের আছে। সেজন্য এই এবিএস মোটর থাকলে পরে ব্রেক সিস্টেমটাকে স্ট্রং করা হয়। মূলত এই ব্রেক সিস্টেমটাকে স্ট্রং করার জন্যই এই এবিএস মোটরটা সংযোগ করা হয়ে থাকে। বর্তমানে আমাদের যে সমস্ত গাড়িগুলো আছে, সকল গাড়ি কিন্তু মোটামুটি এবিএস আছে। ঠিক আছে? তো মোটামুটি আমরা দেখলে আরেকটু সামনে থেকে দেখবো, যে দেখেন এই যে এখানে কিন্তু সবই আছে। আমরা একটু দেখলে একটু বুঝবো যে লাইন টেন এখানে আছে। এখানে যখন আসলো না, তখন এই যে চাপ প্রয়োগ করলো, করার পরে আবার এদিক দিয়ে কি করবে, অয়েলটা কি হবে, ব্রেক অয়েল আছে না, ব্রেক অয়েলটা আবার রিজার্ভারে চলে যাবে। মোটামুটি এইটুক দেখলে আপনারা ফাংশনটা, এবিএস মোটর এন্টিলক ব্রেক সিস্টেমের ফাংশনটা ভালোভাবে বুঝতে পারবেন বলে মনে করি। ধন্যবাদ সবাইকে।